আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। রাশিয়ার সেনা ছাউনি উড়িয়ে দিল ইউক্রেন, দাউ দাউ করে আগুন, পালাচ্ছেন বাসিন্দারা, বন্ধ হাইওয়ে। ক্রিমিয়ায় ইউক্রেনের সফল হামলা, প্রকাশ হল পুতিনের দুর্বলতা। এদিকে কৃষ্ণসাগরের জাহাজ ঢুকলেই হামলার ইঙ্গিত রাশিয়ার। মিয়ানমারে আবারও সামরিক জান্তার তাণ্ডব, বিদ্রোহী ও বেসামরিকদের অবস্থানে হামলা। ভাইরাল বিবস্ত্র মহিলাদের ভিডিও, নতুন করে উত্তপ্ত মণিপুর। সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের সৈন্য বহনকারী ট্রাকে আত্মঘাতী হামলা, আহত ৮। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। রাশিয়ার সেনা ছাউনি উড়িয়ে দিল ইউক্রেন, দাউ দাউ করে আগুন, পালাচ্ছেন বাসিন্দারা, বন্ধ হাইওয়ে। রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়াতে মিলিটারি বেসে ভয়াবহ অগ্নিকাণ্ড। কিরোভস্কে জেলায় একাধিকবার বিস্ফোরণ হয় বলে খবর। এই অগ্নিকাণ্ডের জেরে অন্তত ২০০০ বাসিন্দাকে অন্যত্র সরানো হয়েছে। একটি স্থানীয় হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। রাশিয়ান সিকিউরিটি ফোর্সের দাবি, ইউক্রেন এই ঘটনার পেছনে রয়েছে। গভীর রাতে এই হামলা চালানো হয়েছে। এদিকে অনেক দূর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পাওয়া যায় ও আগুন গোলা উপরের দিকে উঠতে থাকে। সেনা ছাউনিতে এই আগুনের জেরে স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়ায়। রাস্তা বন্ধ করে দিতে হয়। সংবাদ সম্মেলন রয়টার্সের খবর অনুসারে জানা গিয়েছে, ক্রিমিয়ার গভর্নর এই অগ্নিকাণ্ডের খবরের কথা স্বীকার করেছেন। ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপের মাধ্যমে জানিয়েছেন, বাসিন্দাদের অন্য জায়গায় সরানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় ২০০০ বাসিন্দাকে সরাতে হচ্ছে। তবে এই আগুন লাগার কারণ সেভাবে জানা যায়নি। তবে অগ্নিকাণ্ডের জেরে তাতরিডি হাইওয়ে সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়। রাশিয়ান সিকিউরিটি সার্ভিস ও ইউক্রেনের মিডিয়া জানিয়েছে, অস্ত্র সম্ভারের একটি ডিপোতে রাতভর হামলা চালানো হয়েছে। তবে রয়টার্স জানিয়েছে, তারা নিজেরা এই হামলার ঘটনা নিশ্চিত করতে পারেনি। তবে ইউক্রেনের ওডেসা মিলিটারি প্রশাসনের মুখপাত্র দুটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে উল্লেখ করা হয়েছে শত্রুর গোলাবারুদের ডিপো। ক্রিমিয়ার একটি ছোট্ট ঐতিহাসিক শহরে সেই সেনা ছাউনি। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে দেখা গিয়েছে, সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রায় ঘন্টা তিনেক ধরে এই আগুন জ্বলে। ক্রিমিয়ায় ইউক্রেনের সফল হামলা, প্রকাশ হল পুতিনের দুর্বলতা। ইউক্রেনের উপদ্বীপ ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার মূল ভূমির সংযোগকারী স্থাপনকারী কার্চ প্রণালীর উপরের সেতুটি ১৭ জুলাইয়ের হামলায় গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি নোরড্রোন হামলার সফল দৃষ্টান্ত। এ ব্যাপারে হামলার কিয়েভ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক স্বীকারোক্তি দেওয়া হয়নি। কিন্তু জুন মাসের শুরু থেকে ইউক্রেনের যে পাল্টা আক্রমণ শুরু করেছে, সেই অভিযানে তারা যে রাশিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সরবরাহ লাইনে আঘাত করতে পেরেছে, এটা তারই দৃষ্টান্ত। কিন্তু এই হামলার প্রতীকী গুরুত্বও অনেক, কেননা অধিকৃত একটি ভূখণ্ডে রাশিয়ার নিজস্ব নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে এ ড্রোন হামলা। কার্চ প্রণালীর উপরে অবস্থিত সড়ক সেতুটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আগে সেতু ও সেভাস্তোপোল বন্দর লক্ষ্য করে কয়েকটি হামলা চালানো হয়। কিন্তু সেই হামলাগুলো সফলভাবে নিশানায় আঘাত হানতে পারেনি। সেভাস্তোপোল বন্দর কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরের প্রধান ঘাঁটি। ১৭ জুলাইয়ের হামলায় সড়ক সেতুটি ক্ষতিগ্রস্ত হলেও রেল সেতুটির ক্ষতি হয়নি। তবে সড়ক সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার সড়ক পথে যোগাযোগের অচল অবস্থা সৃষ্টি হয়েছে। গত বছরের অক্টোবর মাসে আরেকটি হামলায় কার্চ সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সে সময় মতো এবারের সেতু সংস্কার করে চালু করবে তারা, কিন্তু সংস্কারের জন্য সময় লাগবে। গ্রীষ্মকালীন ছুটির সময় সাধারণ মানুষের জন্য চলাচল সীমিত হয়ে যাওয়ায় তারা ঠিক বুঝতে পারছে, এ যুদ্ধে তারা মূল্য চোকাতে হচ্ছে। ৪ সপ্তাহ আগে ইউক্রেন রাশিয়ার নিয়ন্ত্রণে নেওয়া চানহারের সেতুতেও ড্রোন হামলা চালিয়েছিল। এখানেও সড়ক ও রেল সেতু পাশাপাশি অবস্থিত। চানহার সেতুটি ক্রিমিয়ার সঙ্গে খেরসনের যোগাযোগ স্থাপন করেছে। কারো কারো মনে হতে পারে কৌশলগত দিক থেকে কর্মতৎপর্য সম্পন্ন এসব স্থাপনায় হামলা প্রতীকী হামলা। বিশেষ করে ইউক্রেনের রাশিয়ার অধিকৃত এলাকায় বহু প্রত্যাশিত পাল্টা আক্রমণ যখন চলছে, তখন এ ধরনের হামলার গুরুত্ব কি, সেই প্রশ্ন উঠেছে। কিন্তু এই হামলার বড় প্রেক্ষাপটে দেখতে হবে, রাশিয়ার সরবরাহ রেখা বিপর্যস্ত করার উদ্দেশ্যে এ হামলা করা হয়েছে। পূর্ব ইউক্রেনের রুশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করতে হলে ১০০০ কিলোমিটার বিস্তৃত সরবরাহ রেখা ভেঙে দেওয়া প্রয়োজন। এই প্রেক্ষাপট থেকে ক্রিমিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা কার্চ প্রণালী ও চানহার সেতু দিয়ে রাশিয়ার সঙ্গে দক্ষিণ ইউক্রেনের যোগাযোগ রক্ষা হয়। মস্কো থেকে দক্ষিণ খেরসন অঞ্চলে রসদ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ।
কৃষ্ণ সাগরে জাহাজ ঢুকলেই হামলার ইঙ্গিত রাশিয়ার। নিজেদের শর্ত পূরণ না করায় কৃষ্ণ সাগর শস্য চুক্তি থেকে সরে এসেছে রাশিয়া। ১ বছর আগে ২০২২ সালের জুলাই তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেনের মধ্যে এ চুক্তিটি হয়। চুক্তির মাধ্যমে কৃষ্ণ সাগর দিয়ে নির্বিঘ্নে আন্তর্জাতিক বাজারে যেতে পারত ইউক্রেনের খাদ্যশস্য। তবে গত ১৭ জুলাই চুক্তিটির মেয়াদ শেষ হয়ে যায়। এরপর রাশিয়া জানায় তারা আর এর সঙ্গে নেই। চুক্তিটি থেকে বের হয়ে যাওয়ার পর বুধবার একটি বিবৃতি দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা ইঙ্গিত দিয়েছে রাশিয়ার সম্মতি ছাড়া ইউক্রেনের শস্য নিতে কৃষ্ণ সাগরে যদি কোনো জাহাজ প্রবেশ করে সেটির উপর হামলা চালানো হবে, কারণ এসব জাহাজকে অস্ত্রবাহী হিসেবে ধরা হবে। এ ব্যাপারে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে কৃষ্ণ সাগরে চুক্তি ছিন্ন এবং সামুদ্রিক মানবিক করিডর বন্ধ হওয়ায় ২০ জুলাই ২০২৩ রাত ১২টা থেকে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেন বন্দরের দিকে যাওয়া সব জাহাজকে অস্ত্র ভর্তি কার্গোবাহী হিসেবে ধরা হবে। বিবৃতিতে আরো বলা হয়েছে জাহাজে যেসব দেশের পতাকা পাওয়া যাবে সেসব দেশকে ইউক্রেনের পক্ষে ও যুদ্ধে জড়িত হিসেবে ধরা হবে। এতে আরো বলা হয়েছে কৃষ্ণ সাগরের আন্তর্জাতিক জলসীমায় উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বের কয়েকটি এলাকাকে জাহাজ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। এদিকে শস্য চুক্তি থেকে বের হয়ে যাওয়ার পর ইউক্রেনের ওডেসা বন্দরে সর্বশক্তি প্রয়োগ করে হামলা চালানো শুরু হয় রাশিয়ার। বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের মতো সেখানে আকাশ শক্তি ব্যবহার করে হামলা করছে রুশ বাহিনী। তাদের হামলায় গতকালই ওডেসার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শস্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। মিয়ানমারে আবারও সামরিক জান্তার তাণ্ডব, বিদ্রোহী ও বেসামরিকদের অবস্থানে হামলা। মিয়ানমারে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে আবারও অভিযান জোরদার করেছে সামরিক জান্তা। তাণ্ডব চলছে বেসামরিক বাসিন্দাদের অবস্থান লক্ষ্য করে। পুড়িয়ে দেওয়া হচ্ছে বসতবাড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্থাপনা। রক্ষা পায়নি গির্জার মতো ধর্মীয় স্থাপনাও। স্কাই নিউজ সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে সামরিক জান্তার নিপীড়নের এসব চিত্র। অবশ্য বিদ্রোহী গোষ্ঠীর সাথে সাম্প্রতিক লড়াইয়ে প্রাণ গেছে জান্তার সদস্যদেরও। এদিকে সরকারি বাহিনীর তুলনায় সামরিক সক্ষমতায় দুর্বল হলেও শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিদ্রোহীরা। বিদ্রোহী কমান্ডার মাউই বলেন, ইউক্রেনীয়রা যেমন নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য লড়াই করছেন, আমরাও তেমনি নিজেদের স্বাধীনতার জন্য লড়াই করছি। আমাদের লড়াই নিজেদের ভবিষ্যতের জন্য, সন্তানদের ভবিষ্যতের জন্য। আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে জান্তা বাহিনী কতটা নির্মম নিপীড়ন চালিয়েছে। মাইলের পর মাইল জুড়ে ধ্বংসযজ্ঞেই তা স্পষ্ট। আহতদের চিকিৎসা দিতে রীতিমতো হিমশিম অবস্থা স্বাস্থ্যকর্মীদের। জালা নামের মিয়ানমারের এক স্বাস্থ্যকর্মী বলেছিলেন, এসব দেখলে খুবই খারাপ লাগে, কিন্তু তবুও এখানে এদের সাহায্য করতে আসি, কারণ এদের এই সাহায্যটা খুবই জরুরি। গির্জার মতো ধর্মীয় প্রতিষ্ঠানও রেহাই পায়নি। এ প্রসঙ্গে সেন্ট ম্যাথিউস চার্চের যাজক ফাদার নোরে বলেন, গির্জার মতো ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস করা যুদ্ধাপরাধের শামিল, কিন্তু সামরিক জান্তা এসব কিছুই ধারে না। তারা পুরো বিশ্বাসকেই যেন মানতে চায় না, তাই আমাদের এত ভোগান্তি। আমাদের কোনো স্বাধীনতা নেই, আমাদের ঘরবাড়ি সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। কোথায় যাব, কি করব জানি না। গেল সপ্তাহে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনে